হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি জানি তুমি থাম্বনেলে যে বিষয়গুলো দেখেছো সেই বিষয়ের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ওবিসি কেস এক্স্যাক্টলি কবে মিটছে। কারণ ওবিসি কেস নিয়ে যে ধরনের জলঘোলা শুরু হয়েছে তাতে ওবিসি কেসের প্রত্যেক দিন এক থেকে এক রকম নতুন জট উঠে আসছে। সেই জট ক্রিয়েট হয়েছে হাইকোর্টে, সেই জট ক্রিয়েট হয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই জট ক্রিয়েট হয়েছে যে 26,000-এর চাকরি গেছিল সেই শিক্ষকদের নতুন রিক্রুটমেন্টের জন্যে। তাছাড়া পুরনো রিক্রুটমেন্ট প্রসেসও বন্ধ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আবার নতুন কিছু রেজাল্টও বেরোচ্ছে, যেমন ইঞ্জিনিয়ারদের রেজাল্ট বেরোচ্ছে। তার আগে WBCS 2022-এর এ গ্রুপের রেজাল্ট বেরিয়েছে, WBCS 2022-এর সি গ্রুপের রেজাল্ট পর্যন্ত আসতে চলেছে এরকম সম্ভাবনাও চারিদিকে শোনা যাচ্ছে। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS 2024 এই ধরনের সমস্ত পরীক্ষা এখন বেপাত্তা হয়ে গেছে। প্রায় 10 মাসের কাছাকাছি হয়ে গেল এক্সামগুলো হয়ে গেছে, কিন্তু তার কোনো রেজাল্ট বেরোচ্ছে না। সব কিছু মিলিয়ে একটা গজঘট, যেটাকে বাংলায় পাতি বাংলায় বলে ঘেটে ঘক হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জন্য। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টরা যাও বা আশার আলো দেখেছিল, সেটাতে বলতে পারো পুরো কয়েক বালতি জল ঢেলে দেওয়া হয়েছে। প্রত্যেকে এক্সট্রিমলি ডিমোটিভেটেড, প্রত্যেকে ভাবছে যে আলটিমেটলি চাকরির পরীক্ষার প্রিপারেশন করে কি হবে, কারণ রাজ্য সরকারের চাকরি নেই। চারিদিকে রথযাত্রার উৎসব পালিত হচ্ছে, বাড়িতে বাড়িতে মহাপ্রভু জগন্নাথের প্রসাদ বিতরণ হচ্ছে, আমরা গজা আর প্যারা নিয়ে খুশি, চাকরি আর হচ্ছে না। কিন্তু কথাটা হচ্ছে এটাই যে এরকমভাবে তো দীর্ঘদিন চলতে পারে না। তাহলে আসল তথ্যটা আলটিমেটলি কি সেটা জানানোর জন্যই তোমাদেরকে আজকে ভিডিও। তোমরা হয়তো অনেকেই বলবে যে ওবিসি কেস নিয়ে আমাদের চ্যানেলে কেন এতদিন রেগুলার বেসিসে হয়তো ভিডিও আসেনি। ভিডিও আমি করিনি, তার একটাই কারণ হচ্ছে প্রত্যেক দিন এসে তোমাদেরকে আমি ওই একই খবর বারবার করে দিতে চাইনি। তার কারণ প্রতিদিন এক এক রকম এক একটা তথ্য উঠে এসেছে, যেগুলো কোনোটা ভ্যালিড নয়। তাই শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য আমি কোনো রকম কোনো ভিডিও বানানোর সিদ্ধান্ত নিইনি। কিন্তু আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ভ্যালিড। এখান থেকে একটা সম্ভাবনার আলো উঠে আসছে বলেই আজকে ভিডিওটা বানানো, এবং আশা করি এই ভিডিওটা তুমি যদি পুরোটা দেখো, একটা ছোট্ট ভিডিও, ওবিসি কেস কবে মিটছে, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেন্স কবে হচ্ছে, আলটিমেটলি এছাড়াও বাকি যে পরীক্ষাগুলো আটকে আছে, যেমন ধরো WBCS এর রেজাল্ট থেকে শুরু করে WBCS 2024 এর নোটিফিকেশন, সমস্ত তথ্য, SLSCর যে নতুন বিজ্ঞপ্তি এসছে, SSCর যে রিক্রুটমেন্ট চলছে, সব কিছুর ডিটেলস ইনফরমেশন পাবে। সব থেকে সবার আগে আমার নিজের মাথায় ঘেটে গেছে যে আলটিমেটলি বাকি সবার মতো যে হচ্ছেটা কি। দেখো, প্রথম কথা সবার আগে স্পষ্ট কথায় মিলিয়ে নাও যে ওবিসি কেস আপাতত মিটছে না। তার একটাই কারণ, জুলাই মাস পর্যন্ত এই কেস মেটার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। শুধু তাই নয়, জুলাই মাসের পরে এটা আগস্ট মাসেও এক্সটেন্ড হতে পারে যদি সুপ্রিম কোর্টের হিয়ারিং হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনটে ডেট আমাদের চোখের সামনে জলজল করছে। একটা হচ্ছে 4 জুলাই, একটা 15 জুলাই, একটা 31 জুলাই। এইবারে নতুন যে লিস্টটা তৈরি করা হয়েছিল, তোমরা জানো আমাদের বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়, তার নির্দেশে আলটিমেটলি তার রায়টা কি বেরিয়ে এসেছে হাইকোর্ট থেকে, যেটা কেস হয়েছিল বা ডিভিশন বেঞ্চে যেটা হয়েছিল, যে 31শে জুলাই পর্যন্ত কিন্তু সেই নতুন ওবিসি তালিকা কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তার কারণ আদালত অবমাননা করা হয়েছে, ঠিক করে সার্ভে হয়নি, নতুন করে যে লিস্টে অ্যাড অন করা হয়েছে সেখানে পক্ষপাত দুষ্ট একটা লিস্ট তৈরি হয়েছে, মানে সবাইকে সিলেক্ট করা হয়নি, অনেক নতুন জাতি তাতে অ্যাড হয়নি, ওবিসি এ ওবিসি বি সেগ্রিগেট করা হবে কি হবে না সে বিষয়ে কোনো পরিষ্কার মন্তব্য করা হয়নি, অথচ 17%-এর কথা 7%-এর কথা উঠে এসেছে। সব মিলিয়ে একটা ঘাঁটা চচ্চড়ি হয়েছে বলে আলটিমেটলি কিন্তু 31 জুলাই পর্যন্ত বিষয়টা স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। এইবারে রাজ্যের কথা, ততক্ষণে তো SSCর নোটিফিকেশন এসে গেছে।
রিক্রুটমেন্ট সুপ্রিম কোর্ট কি বলেছিল, 31 ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট দিয়ে চাকরি দিয়ে দিতে হবে। এবার ওবিসি কেস অনুযায়ী বা ওবিসি নতুন ওবিসি লিস্ট অনুযায়ী যদি তারা অ্যাপ্লাই না করতে পারে, তাহলে 31 ডিসেম্বরের মধ্যে এসএসসি নতুন রিক্রুটমেন্ট হবে কি করে? ইতিমধ্যে এসএলএসসি থেকে একটা নতুন বিজ্ঞপ্তি এসেছে, তোমরা অনেকেই দেখেছো, আমি আর বিজ্ঞপ্তিটা আলাদা করে আনিনি, কারণ নতুন করে দেখানোর মতো সেখানে কিছুই নেই। কারণ সেখানে আবার কি বলা হয়েছে যে যারা 2010-এর আগে, যারা 2010-এর আগে ওবিসি ছিল, সেই 66টা লিস্টে বা সেই 66টা যে ওবিসির লিস্টে মানে এনরোল ছিল, তারাই শুধুমাত্র মানে তারা কিন্তু ওবিসি হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। এবং সব থেকে বড় ব্যাপার, নতুন যারা তারা কিন্তু জেনারেল হিসেবে, হয়তো সেখানে কোনো পোর্টাল ক্রিয়েট করা হয়েছে ওবিসি বা জেনারেল, তারা জেনারেল হিসেবে আলটিমেটলি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার মধ্যে আর একটা সম্ভাবনা উঠে এসেছে কি, কলেজে ভর্তির প্রক্রিয়া চলছে, সেই কলেজে ভর্তির প্রক্রিয়া কিন্তু আলটিমেটলি 4ই জুলাইয়ের আগে বা এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে 4ই জুলাইয়ের মধ্যে সেই কলেজে ভর্তির প্রক্রিয়া বা নেক্সট যে হিয়ারিং হবে তার মধ্যে কিন্তু তারা জেনারেল হিসেবে কলেজে, বিভিন্ন কলেজে ভর্তি হতে পারবে। কিন্তু এখানে এই সম্ভাবনাটা তৈরি হয়েছে যেটা, যে কলেজের নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কোনো বাধা থাকছে না, এটা কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানা গেছে। নেক্সট হিয়ারিং আমরা সুপ্রিম কোর্টে কবে দেখতে পাবো? দ্যাট ইজ 15ই জুলাইতে আলটিমেটলি কিন্তু নেক্সট হিয়ারিং সুপ্রিম কোর্টে গিয়ে আমরা ফাইনালি দেখতে পাবো। সেখানে গিয়ে যদি দেখা যায় যে নতুন যে ওবিসি লিস্ট তৈরি হয়েছে, সেই নতুন ওবিসি লিস্টটাকে মান্যতা না দিয়ে আবার নতুন করে সার্ভে করার গল্প শুরু হয়, সেখানে যার পূর্ণ সম্ভাবনা থাকতে পারে বলে আবার তৈরি হয়েছে, অথচ যেটা আমরা বলেছিলাম যে হবে না সেটাকেই হয়তো মেনে নেবে। তো সব মিলিয়ে এই ঘাটা চচ্চড়িটার রেজাল্ট আলটিমেটলি বেরোবে কবে? 15ই জুলাইয়ের পর। সেটা এবার আগস্ট মাস, সেপ্টেম্বর মাসেও ঠেলতে পারে, আবার এমনও হতে পারে যে খুব তাড়াতাড়ি সেটা সার্ভে যাতে হয় সেইভাবেও হতে পারে। তো সব মিলিয়ে আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং আলটিমেটলি যে বিষয়বস্তুটা দেখা যাচ্ছে, 15ই জুলাইয়ের আগে কিন্তু কোনো রকম কোনো খবর পাওয়া যাবে না। নেক্সট সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের আগে কোনো রকম কোনো সুরাহা কিন্তু ফাইনালি আর পাওয়া যাবে না। তার আগে যতই হাইকোর্টের হিয়ারিং থাকুক বা না থাকুক, কারণ অলরেডি সুপ্রিম কোর্টের কাছে বিষয়টা চলে গেছে, এটা আমরা আগে থেকেই জানি। এই হচ্ছে সিম্পল একটা ব্যাপার। এর মধ্যে থেকে যদি আমি কোনো কিছু তথ্য ভুল দিয়ে থাকি, সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, যে খবরটা আমি পেয়েছি সেটাই জানালাম। তোমাদের মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে এই ব্যাপার কি হতে পারে, তার সম্ভাবনার উত্তর আমি তোমাদেরকে দেব। এইবারে কথাটা হচ্ছে যেটা, যে নতুন যারা ওবিসি লিস্টে জায়গা পেল, তাদের মনের মধ্যে একটা সংশয় কিন্তু শুরু হয়ে গেছে যে আলটিমেটলি আমাদের নাম বোধহয় এবার বাতিল হয়ে যাবে। আর যাদের নাম অ্যাড হয়নি অথচ হওয়ার কথা ছিল, তাদের মনে কিন্তু একটা আশার আলো তৈরি হয়েছে যে যদি কেসটা বাতিল হয়ে গিয়ে আবার নতুন করে আমরা ওবিসি সংরক্ষণ পাই। এবার কথাটা হচ্ছে যে রিসেন্টলি যে ইঞ্জিনিয়ার বা WBCS 2022 এর এ গ্রুপের রেজাল্ট বেরোলো, সেখানে তো ওবিসি এ, ওবিসি বি সেগ্রিগেট করে রেজাল্ট দেওয়া হয়েছিল। তাহলে রেজাল্ট বার করতে অসুবিধাটা কিসের? কিন্তু নতুন যে ওবিসি লিস্ট তৈরি হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু মার্জ হওয়ার কথা ছিল। আর এই ঘটনা চক্রকে টার্গেট করেই সমস্ত রেজাল্ট, সমস্ত নিয়োগ কিন্তু ঝুলিয়ে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কতদিন চলবে সেটা কেউ জানে না, এবং সেটা জানা যাবে সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং এর পর। 15ই জুলাইয়ে যদি হিয়ারিং ফাইনাল আসে দেন, না হলে আবার গড়াবে কেস। তো এটাই হচ্ছে মোদ্দা কথা। এবার বলি যে কলেজে নিয়োগ বন্ধ হচ্ছে না, কারণ তোমরা জানো জেনারেল হিসাবে অ্যাপ্লাই করা যাচ্ছে। 2010-এর আগে যেসব 66টা ওবিসি ক্যাটেগরি ছিল তারা অ্যাপ্লাই করতে পারছে। 2010-এর পরে যে ফাইনাল লিস্টটা তৈরি হয়েছে সেটাকে কিন্তু বাতিল করা হয়েছে। তো বাতিল করা নয়, আমি ভুল বললাম, স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেটা কিন্তু মোটামুটি সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পর কনফার্ম হবে। এবার নতুন ওবিসি লিস্টের এবির উপর তো স্টে অর্ডার পড়েই গেছে, আমি বলে দিয়েছি। এবং স্টে অর্ডারটা কতটা পর্যন্ত পড়েছে? 31 জুলাই পর্যন্ত পড়েছে। এবং এসএলএসসিতে যে নতুন অ্যাপ্লাই হচ্ছে সেটা জেনারেল হিসেবেই ক্যাটেগরি অ্যাপ্লাই হচ্ছে, কলেজে নিয়োগ বন্ধ হচ্ছে না, এইভাবেই চলছে। এইবার তোমরা যেটা প্রশ্ন করবে, ম্যাম আপনি থাম্বনেলে লিখেছেন ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের রেজাল্ট কবে বেরোবে বা কবে মেন্স পরীক্ষা হতে পারে। দেখো, জুলাই মাসের আগে গল্প শেষ হচ্ছে না, জুলাই মাস অবধি সব বন্ধ। এটা এগিয়ে যেতে পারে আগস্ট, এটা এগিয়ে যেতে পারে সেপ্টেম্বর। পুজোর পরে ছাড়া, আমি আগেও ভিডিও করে বলেছিলাম, পুজোর পরে ছাড়া এই পরীক্ষা হওয়া কোনোভাবেই সম্ভব নয়, এর মেন্স পরীক্ষা সম্ভব নয়। এবং আমি এটাও বলতে পারি, এটা নিয়েও একটা ধোঁয়াশা ক্রিয়েট হয়েছে, কারণ 10 মাসের কাছাকাছি হয়ে গেল প্রায় রেজাল্ট বেরোনো।
কথা কিন্তু আলটিমেট বেরোয়নি, দেখা গেল পুজোর পরেই রেজাল্ট বেরোতে পারে। তার কারণ ওবিসি কেসের জট যতক্ষণ না মিটবে, যদিও বা এটার সাথে ওবিসি কেসের কোনো সম্পর্ক নেই বলেই আমরা এতদিন জেনে এসেছি, তাও এর রেজাল্ট না বেরোনোর চান্সেস সব থেকে বেশি বলে আমি মনে করি। আর ক্লার্কশিপের খাতা দেখার প্রক্রিয়াই নাকি শুরু হয়নি, এরকম কথাবার্তাও আমরা চারদিকে শুনেছি। তো সব মিলিয়ে আবার নতুন করে অনিশ্চয়তা শুরু হয়েছে। এবার রোজ রোজ অনিশ্চয়তার গল্প শোনাতে কারোরই ভালো লাগে না। তবে এটুকু বলবো যে মধ্যেখান থেকে যে যে ঝপাং ঝপাং করে যে 2023 2024 যে ইয়ারগুলো চলে যাচ্ছে বা 2025 যে ইয়ারগুলো চলে যাচ্ছে, সেগুলো আমাদের জীবনে আর বারবার ফিরে আসবে না। তো সুতরাং একটা পুরো জেনারেশন শেষ হয়ে যাচ্ছে এই করে। আমরা হয়তো খুব মহানন্দে মহা উৎসব পালন করছি, কিন্তু আমাদের জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না, আমরা গজা আর প্যাড়া নিয়ে সন্তুষ্ট আছি। কিন্তু কিছু করার নেই, আমাদের সুপ্রিম কোর্টের ওপর ভরসা রাখতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লিস্ট তৈরি করার ওপরেও আমাদের ভরসা রাখতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। তার থেকেও বড় কথা, তোমার প্রিপারেশন জারি রাখতে হবে। তার কারণ কেসটা মিটে গেলে সেপ্টেম্বরের পরে, দুর্গাপুজোর পরে, কালী পুজোর মধ্যে যদি পরীক্ষা হয়, এত তাড়াতাড়ি হয়তো পরীক্ষা হতে পারে, কারণ 2026-এ কিন্তু ভোট আছে। তখন কিন্তু যদি তোমার প্রিপারেশন স্ট্রং না থাকে, তাহলে ভাই তুমি পাশ করার গল্প কিন্তু ভুলে যাও। আবার এদিকে শিক্ষক নিয়োগে যাতে বাধা না পড়ে, তার জন্য কিন্তু অ্যাপ্লাই চলছে, জেনারেল হিসেবেই আলটিমেটলি অ্যাপ্লাই চলছে। এসএলএসসির নতুন বিজ্ঞপ্তিতে তোমরা জানো, তার কারণ 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার কথা বা করতে হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল। এবার সুপ্রিম কোর্ট ফাইনালি হিয়ারিং না দিলে এই বিষয়টাও আলটিমেটলি মাঠে মারা যাবে বলেই আমাদের ধারণা। কিন্তু আমার মনে হয় সেটা হওয়াটা উচিত নয়, কারণ প্রচুর নতুন জনরা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, পুরনোরা অ্যাপ্লাই করতে পারবে। তো সব মিলিয়ে একটা নতুন আশার আলো যেহেতু পশ্চিমবঙ্গের শিক্ষক মণ্ডলীরা দেখতে শুরু করেছে, সেই আশায় জল ঢালুক, এটা আমরা কোনোদিন চাই না। ভগবানের কাছে প্রার্থনা করি যেন এটা না হয়, 31শে ডিসেম্বরের মধ্যে যাতে রিক্রুটমেন্ট হয়। এবার তার মধ্যেও অনেক জলঘোলা আছে, এ অ্যাপ্লাই করতে পারবে, কেউ অ্যাপ্লাই করতে পারবে না, নতুনরা করতে পারবে, পুরনোরা করতে পারবে না। আবার বলা হয়েছে যে যাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়নি, রিজার্ভ লিস্টে ছিল, তাদেরকে দিয়ে আবার রিক্রুটমেন্ট করিয়ে নেওয়া হোক, এই ধরনের অনেক সম্ভাবনা উঠেছে। তো সব মিলিয়ে জুলাই মাসের আগে এই চিত্র ক্লিয়ার হবে না, জুলাই মাস পর্যন্ত কিন্তু এই ঘটনা চলতেই থাকবে। তো আমাদেরকে নেক্সট হিয়ারিং 4 জুলাই হাইকোর্টের তরফ থেকে বা 15 জুলাই সুপ্রিম কোর্টের তরফ থেকে আলটিমেটলি ওয়েট করতে হবে, দেখা যাক কি হয়। তো এটাই হচ্ছিল তোমাদের জন্য আজকের খবর। নেক্সট আবার ওবিসি কেস নিয়ে যদি আবার কোনো দুর্দান্ত খবর উঠে আসে, তখন আবার নতুন তথ্য নিয়ে তোমাদের কাছে আসবো। তবে পড়াশোনা চালিয়ে যেতে থাকো। ভিডিওটা ভালো লাগলে এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদেরকে বিভ্রান্ত করা আমাদের কোনো উদ্দেশ্য নয়, তোমাদেরকে ভুল খবর দেওয়া আমাদের কোনো উদ্দেশ্য নয়। তাও যদি ভিডিওতে কোনো ভুল তথ্য গিয়ে থাকে, অনিচ্ছাকৃতভাবে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু তোমাদের মতামত আমাদের একান্ত প্রয়োজন। তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে জানাও তোমাদের কাদের কি কি সমস্যা, ওবিসি কেসের জন্য কি কি সমস্যা তোমরা ফেস করছো। সকাল থেকে রাত পর্যন্ত ফ্রিতে আমাদের চ্যানেলে সেশন হয়। আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখানে ফ্রিতে নোটসও প্রোভাইড করা হয়। আমাদের বেলঘড়িয়ার অফলাইন সেন্টার এডুহাব বাংলাতে ফ্রি ডেমো ক্লাস চলছে সমস্ত এক্সামের জন্য, এসএসসি ডাব্লিউবিসিএস থেকে শুরু করে সব কিছু। তার জন্য তোমরা অবশ্যই আসতে পারো। কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি সব পরীক্ষার জন্য আমাদের ডেমো ক্লাস চলছে। বেলঘড়িয়ার ব্রাঞ্চে সবাই স্টিকারে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো এবং দেখা হচ্ছে খুব শিগগিরই। তার কারণ ওবিসি নিয়ে তথ্য রোজই আসতে থাকবে, তবে যেটা আসল তথ্য সেটাই তোমাদের সামনে তুলে ধরবে এডুহাব বাংলা।